আসসালামু আলাইকুম, আমি আবেক এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। সবাইকে ভিন্ন জগতে স্বাগতম। এটি শুধু একটি পার্ক নয়, এটি একটি অনন্য জগৎ যেখানে আছে রাইড, অ্যাডভেঞ্চার এবং অনেক কিছু, যেগুলো থাকছে এই ভিডিওতে। আপনারা চোখ রাখুন এবং শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিন্ন জগৎ রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে একটু দূরে রংপুর সৈয়দপুর মহাসড়কের পাশেই খলেয়া ইউনিয়নের গঞ্জিপুর নামক গ্রামে মনোরম পরিবেশে ভিন্ন জগতের অবস্থান। ভিন্ন জগৎ পার্কে প্রবেশ করার সাথে সাথেই এন্ট্রান্সে অর্থাৎ হাতের ডান পাশে আমরা দেখতে পাই একটি বিশাল মসজিদ, যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং আর একটু সামনে যেতেই দেখতে পাই আমরা বিভিন্ন স্থাপনা। তার পাশে রয়েছে সুইমিং পুল, যেখানে ছেলেপেলেরা গোসল করতে পারে এবং মজা করতে পারে। সুইমিং পুলের পাশে রয়েছে ছোট্ট করে একটি ভিন্ন জগতের কিড জোন, যেখানে ছোট বাচ্চারা মাত্র 30 টাকার বিনিময়ে আনলিমিটেড ভাবে খেলাধুলা করতে পারে। কিড জোনের পাশেই মেইন রোড দিয়ে যদি আমরা একটু সামনে এগোই, তাহলে হাতের বাঁ পাশে আমরা দেখতে পাই সায়েন্স পার্ক, যেখানে সময় স্বল্পতার কারণে আমরা ঢুকতে পারিনি। তার একটু সামনে গিয়ে আমরা দেখতে পাই খুব সুন্দর একটি ট্রি হাউস, যে ট্রি হাউস আমার অনেক পছন্দ। তবে ট্রি হাউসে ওঠার কোনো ওয়ে ছিল না, এই কারণে আমরা উঠতে পারিনি। এখন আমি যে জায়গায় যাচ্ছি এবং আমার সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিঙ্গাপুরের মালেনিয়ান মূর্তি। আসলে সিঙ্গাপুরে যে একটি নদী রয়েছে, সেই নদীর সম্মুখেই এই মালেনিয়ান মূর্তির অবস্থান। সেই মূর্তির কপি করে এখানে করা হয়েছে, যেটি দেখতে অসাধারণ লাগতেছে। পার্কটিতে কিন্তু ঘোড়ার গাড়ি সহ আরো ছোট ছোট অনেক যানবাহন রয়েছে, যেটি করে পুরো পার্কটি আপনি ঘুরিয়ে দেখতে পারেন। আমরা আসলে হেঁটেই ঘুরতেছিলাম, কারণ আমরা যেহেতু সব ভাইরা একসাথে ছিলাম, সেহেতু আমাদের হেঁটে হেঁটে পুরো পার্কটি ঘুরে দেখাটাই আমাদের কাছে ভালো লাগতেছিল। আর আপনার মনের মতো ভাই ব্রাদারদের সাথে ঘুরতে যে মনের স্যাটিসফ্যাকশন পাবেন, সেটি বলার বাহিরে। আর আপনি অন্য অনেকজনের সাথে ঘুরে যে এনজয়টা পাবেন না, সেই এনজয় করতে পারবেন আপনার স্পেসিফিক কিছু বন্ধু অথবা ভাই ব্রাদারের সাথে ঘুরে। এই কথাটা সেই বুঝতে পারবে যে এই এনজয়টা মিস করছে। তো আমরা যেহেতু হেঁটে যাচ্ছিলাম, আমাদের হাতের ডান পাশে একটি নদী আছে। সেই নদীতে পার হইতে আমাদের টিকিট কাটতে হবে, যে প্রত্যেকটি টিকিট পার পার্সন 30 টাকা করে। তো আমরা টিকিট কেটে ফেললাম এবং নদীটি পার হচ্ছিলাম। এখন আমরা যে ব্রিজে প্রবেশ করলাম, তার নিচে একটা নদী। এই নদীতেই আসলে স্পিড বোট চলতো, তবে এখন পানি শুকায় যাওয়ার কারণে এখন স্পিড বোটটি মনে হয় অফ আছে। যদি স্পিড বোট চালু থাকে, তবে আমরা স্পিড বোটে ওঠার চেষ্টা করব। আমার পেছনে যেটি দেখতেছেন, এটি একটি ডলফিন মাছ। এই পার্কের সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে বিভিন্ন আর্টিফিশিয়াল জিনিস। আসলে এখানে রিয়েল জিনিসের তুলনায় আর্টিফিশিয়াল জিনিস এখানে অনেক বেশি। আমি পার্কে প্রবেশ করা থেকে শুরু করে এখন অবধি একটাও রিয়েল কিছু দেখিনি। যত কিছু দেখছি সব আর্টিফিশিয়াল। আমি যদি রিয়েল কিছু দেখতে পাই, তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আব্রাহাম লিঙ্কনের খুব সুন্দর একটা কথা লিখেছে, যার মা আছে সে কখনো গরিব নয়। কি বস, কথাটা কি ঠিক? আমরা এতক্ষণ কই ঘুরলাম জানি না, তবে এখন যে জায়গায় আসছি, জায়গাটার নাম জানি না এটা কোন জায়গা, তবে একটা পার্কের মতো। তবে এই জায়গাটা ভিন্ন জগতের সবচেয়ে মনোরম জায়গার মধ্যে একটি। যেমন এই জায়গা থেকে আমরা হেঁটে আসলাম, তো একজন জনপ্রাণী নাই, কয়েকজন ছাড়া। এই যে সামনে একটা আজব গুহাতে আমরা ঢুকতে যাচ্ছি, সবাই আজব গুহাতে আমরা ঢুকতেছি। আসো। বাপরে, কই আসলাম আমরা? আজব কারখানা যাকে বলা হয়, আজব কারখানা। এখানে একটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে। দেখি 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 কি আছে, ধরে আমরা কোথায় আসলাম? আমরা ভিন্ন জগতে আজব গুহাই। আমরা আজব গুহার ভিতর, আমরা এখন ভূতের জগতে যাচ্ছি। আমরা আজব গুহার থেকে আবার আরেকটি সুড়ঙ্গে আমরা ঢুকতে যাচ্ছি। এই যে তানভীরের বউ, তানভীর সাকিবের বউ, দাদি যাকে বলা হয়। তানভীরের বিয়ে কোন পালকি দিয়ে হবে? এটা তানভীরের বউ। তার একটা ভাগ্যের ব্যাপার আছে, সে দাদার বিয়ে খেয়েছে, কিন্তু আমরা খেতে পারি। এই দাদার বিয়ে আমি খাবো শুনতে। এই তো এটা তানভীর দাদা। দাদি ভালো আছেন? আসলে ভিন্ন জগতের এরিয়া অনেক বড় তো, আর এই যে এখানে কাঁটাতার, এখান থেকেই শেষ এরিয়া। এখন যে স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন, একে বলা হয় মুক্ত পায়রা, যেটি দেখতে অসাধারণ লাগে। এবং এখান থেকে একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন নদীর পাশে বসে থাকার জন্য একটা এরিয়া, যেই এরিয়া থেকে আপনারা পার্কের অসাধারণ একটি দৃশ্য উপভোগ করতে পারবেন। এই হচ্ছে আমার ভাই আবাবিল খান। তো আবাবিল খান, তুমি তো আগে ভিন্ন জগতে আসছো। জি অবশ্যই। আগের পরিস্থিতি আর এখন যে অবস্থা, মানে কিছু কি ডেভেলপ হয়েছে না যেমন তেমনই আছে? আমার মনে হয় সেম
সেমই আছে কোনো জি তুমি কত সালে আসছিলা? চেঞ্জ এখানে দেখা যায় না। আমি আসছিলাম হচ্ছে আগের বছর। মানে 2024-এ। জি। ও আচ্ছা। এখানে 4টা দোলনা আছে, যেখানে 4টার মধ্যে 3টাতে আমরা বসে আছি। আচ্ছা, ভিন্ন জগৎটাতে অনেক তো বড় দেখতেছি, হ্যাঁ। তা আমরা কি ভিন্ন জগতে একটা কোণা ঘুরছি? এটা আমি আসলে বলতে পারবো না, কারণ আমরা এখনো মানে পুরাটা ঘুরে দেখতে পারিনি। কত বড় জায়গা এটা ঘোরার পরে বুঝতে পারবো যে আসলে সেই সময় আমরা কিছু ঘুরছি কিনা। আচ্ছা, তো চলেন আমরা একসাথে ঘুরি। আচ্ছা ঠিক আছে, যাওয়া যাক। চল। ঠিক আছে। এখন যদি আমরা একটু সামনে যাই, তবে বিশ্ব দেখা নামে একটি সেকশন রয়েছে এখানে। এটির ভিতরে বিশ্বের অন্যতম কয়েকটি স্থাপনা এখানে তৈরি করা হয়েছে, যেমন মিশরের পিরামিড, চীনের দ্য গ্রেট ওয়াল অফ চায়না, তারপর আইফেল টাওয়ার। এসব কয়েকটি স্থাপনা ভিতরে রয়েছে। সময় স্বল্পতার কারণে আমরা সেখানে যেতে পারিনি। আপনারা অবশ্যই সেখানে ঢুকবেন এবং বিশ্বের অন্যতম কয়েকটি স্থাপনাগুলো আপনারা দেখতে পারবেন। পার্কের ওই পাশে আমরা দেখে আসলাম একটা মসজিদ। এখানে একটা মসজিদ, যেটি খুবই ভালো লাগলো আমার কাছে। দর্শনার্থীরা পার্কটি দেখতে আসবে এবং এখানে সালাত আদায় করতে পারবে। খুবই ভালো লাগলো। আসলে এত বড় একটা পার্কে মাত্র 5-6 মিনিটের ভিডিওতে ডিসক্রাইব করা অনেক কঠিন, তবুও যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করতেছি আপনাদের সামনে তুলে ধরার। এখন আমরা যাচ্ছি পার্কের বিভিন্ন রাইড সেকশনে, যেখানে ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইড, আবার বড়দের জন্য রয়েছে বিভিন্ন রাইড। সেই রাইড সেকশনগুলোতে আমরা যাচ্ছি, যেটি পার্কে প্রবেশ করতে হাতের ডান পাশে আমরা দেখতে পাই। এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেমন রোলার কাপ, বুল রাইড, নাগরদোলা, আরও অন্যান্য অনেক কিছু। এখন আমরা ঢুকতে যাচ্ছি ভূতের বাড়িতে। ভূতের বাড়িতে ঢুকতে গেলে আমাদের প্রত্যেকের জন্য পার পার্সন 30 টাকা করে টিকিট কাটতে হবে। তো টিকেটে আমরা প্রত্যেকেই ভূতের বাড়িতে প্রবেশ করলাম। এই পুরাটা একবারে ভূতের। গাইস দেখেন, আপনাদের একটা জিনিস দেখায়, এই যে এটা একটা ভূত, এটা একটা ভূত। যদিও এটা আর্টিফিশিয়াল, তবুও আমাদের ভয় লাগতেছে। যাই হোক, আমাদের আগে যারা বের হয়ে গেল তারা বলতেছে যে অনেক ভয়। যদিও ভিতরে কস্টিউম পরা একজন মানুষই ছিল, তবুও আমাদের এত পরিমাণ ভয় লাগছে কি আর বলবো। আমরা শেষ পর্যন্ত দেখতেই পারিনি। আমরা শেষ হওয়ার আগেই আমরা ওদেরকে বললাম যে ভাই এটা অফ করে দেন, আমাদের এত পরিমাণ ভয় লাগছিল। তারপর আমরা আরেকটি রাইডে উঠলাম, যেটির নাম হচ্ছে বাম্পার কার, যার টিকিট মূল্য ছিল 50 টাকা। প্রত্যেকটি জায়গায় এই রাইডটা যদি আমি পাই তবে আমি অবশ্যই উঠি, কারণ এই রাইডটা আমার সবচেয়ে ফেভারিট। ওভারঅল এই পার্কে যারা এখনো আসেন নাই তারা চাইলে আসতে পারেন এবং এখানকার প্রকৃতি, বিভিন্ন রাইড সবকিছু উপভোগ করতে পারেন। বা ভিডিও দেখে যদি মনে করেন পার্কটিতে একবার হলেও আসা প্রয়োজন, অথবা আপনি আগে এসেছেন কিন্তু আপনার স্মৃতিতে অনেক কিছু মনে নেই, সেই স্মৃতি ধরে রাখার জন্য আমরা অলওয়েজ কাজ করে যাচ্ছি। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। যতটুকু পেরেছি ততটুকু নিয়ে এই ভিডিওটি করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।